ओं निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णो शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानंदशूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী ও দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। নমস্কার জানাই পবিত্র কুমার সুর, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যেও আমি আমার নমস্কার নিবেদন করলাম। আমরা শ্রীমদর্শন, এই স্বামী নিত্যাত্মানন্দের লেখা এই বই থেকে এই অনুধ্যানে আমরা প্রত্যেক সপ্তাহে বসছি এবং এখানে আমরা দেখছি যে মিহিজামে ভক্ত সঙ্গে শ্রী শ্রীম বসে আছেন এবং তিনি সেখানে সবসময়ই, সে খাবার সময় হোক বা অন্য ধ্যান ইত্যাদি করার পরে তিনি ভক্তদের এমনভাবে উপদেশ দিচ্ছেন যাতে তাদের আধ্যাত্মিক উন্নতি হয় এবং প্রত্যেকটি ঘটনার সঙ্গে তিনি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের এই মনুষ্য জীবন কত বড় এবং মনুষ্য জীবন কত দুর্লভ, যে মনুষ্য জীবন অর্জন করার পরে আমাদের উচিত যে সব সময় আমাদের নিজেদের প্রস্তুত করা, ঈশ্বর লাভের জন্য আরাধনা করা এবং সবসময় শরণাগত হয়ে থাকা। আমরা দেখব যে শ্রীম কীরকম ছোট ছোট ঘটনাবলীগুলো দিয়ে সকলকে একটা আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে দিতে চাইতেন। এবং আশ্রমে একদিন প্রচণ্ড গরমের সময়, কারণ আমরা জানি যে ঝাড়খণ্ডে গরমকালে তো প্রচণ্ড গরম পড়ে, তো এই গরম এরকম পড়েছে, তো শ্রীম বাইরে বসে আছেন, ওই জাম গাছের তলায় বাইরে বসে আছেন। তো সেখানে দেখছেন যে একটা ছাগ শিশু তার মায়ের সঙ্গে সে আশ্রমে ওই ঘাস খেতে ঢুকেছে। তো ছাগ শিশুটিকে দেখে শ্রীময়ের খুব বাৎসল্য ভাব জেগেছে। তো তাকে কোলে তুলে নিয়ে যেই একটুখানি আদর করেছেন, তখন সেই ছাগ শিশুটির একদম যেন চোখটা বুজে আসছে, অর্থাৎ আরামে তার একদম ঘুম এসে যাচ্ছে। তো তারপরে শ্রীমা তাকে ছেড়ে দিলেন। তখন সে মায়ের সাথে গুটি গুটি হেঁটে দূরে ওই যেখানে ঘাস তারপরে ওই লতাগুলো উঠেছে সেই জায়গায় তার মা ওই দুটো পাড় দেওয়ালে দিয়ে আস্তে করে ঘাস ওই লতাগুলো খাওয়ার চেষ্টা করছে। তখন তিনি ভক্তদের বলছেন, ওই দৃশ্য দেখে ভক্তদের আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন কীরকম, সেটাই আমরা দেখব। তিনি বলছেন, ওই দেখো গলা বাড়িয়ে দিয়েছে, তাই কোনো কোনো জন্তুর গলা লম্বা। সেজন্য ওই জাতির উৎপত্তি নামক গ্রন্থে, যে অরিজিন অফ স্পিসিস, সেখানে ডারউইন এই বিষয় বিচার করেছেন। গলা কেন লম্বা হলো, চতুষ্পদ কেন, তার কারণ দেখিয়েছেন। এইরকম চেষ্টা প্রবৃত্তি দেখে দেখে তবে এই ধরনের সিদ্ধান্তে এসেছেন। মানুষ কি করে, মানুষের হচ্ছে উচ্চ চিন্তা আছে, তাই জন্য সে দুটো পায়ে চলে আর তার দৃষ্টি কোন দিকে, ঊর্ধ্ব আকাশের দিকে তার নজর। আর পশুরা কি করে, পশুরা চার পায়ে চলে, অর্থাৎ শ্রীম তখন ওই ভক্তদের দেখাচ্ছেন, সেখানে ছোট ছোট ছেলেরাও রয়েছে, যে ওই সামনের দিকের হাত দুটোকে পায়ের মতন করে তিনি দেখাচ্ছেন যে দেখো ঠিক এইরকমভাবে চলে, আর দৃষ্টিটা কোন দিকে থাকে, নিচের দিকে। তো এটা হচ্ছে পশুদের, যে সবসময় ওই চার পায়ে চলে আর দৃষ্টিটা হচ্ছে নিচের দিকে। কিন্তু সমস্ত প্রাণীর মধ্যেই কিন্তু স্থূল শরীরের মধ্যে আরও দুটো শরীর আছে, যেটাকে আমরা আগের দিন জেনেছিলাম, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই স্থূল শরীর হচ্ছে সমস্ত প্রাণীরা, তারা মানুষ বাদ দিয়ে সবাই ওই স্থূল শরীর নিয়েই ব্যস্ত থাকে, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি। আর সূক্ষ্ম শরীরে কি হয়, অনুশীলন হয়, পড়াশোনা, জ্ঞান বাড়ে, তার হয়তো কলার অনুশীলন করলো, বিজ্ঞান নিয়ে খানিকটা পড়লো,
এখানে কি হয়, বিচার বুদ্ধি বাড়ে, তর্ক করতে পারে। আর কারণ শরীরে আহার দিলে কি হয়, ভগবান দর্শন হয়, অর্থাৎ মানুষ দেবতার পর্যায়ে উন্নীত হতে পারে। এবং আগের দিনই আমরা শুনেছি শ্রীময়ের মুখে যে 3টে শরীরকেই কিন্তু আহার দিতে হয়। স্থূল শরীরে আহার না দিলে আমরা অসুস্থ হয়ে যাব, পড়ে যাব, নড়তে চড়তে পারবো না। সূক্ষ্ম শরীরকে আহার যদি না দিই তাহলে আমরা বোকা বোকা হয়ে থাকবো, কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলতে পারবো না, কোনো জায়গায় তর্ক হলে সেটা বুঝতেও পারবো না, কোনো যৌক্তিকতা বোধ আমাদের মধ্যে আসবে না। আর কারণ শরীরে আহার দিলে কি হবে, তখন ভগবানের কথা আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো এবং ভগবান দর্শন লাভ হওয়ার একটা জায়গা তৈরি হবে। শ্রীমা তখন এই ছোট বাচ্চাগুলোকে দেখিয়ে বলছেন, দেখো এই যে ছাগলের ছাক শিশুটি, ছাগল এবং তার শিশুটি, এরা দুজনে সকাল থেকে বেরিয়েছে কি খাওয়া দাওয়ার জন্য। তারা খালি স্থূল শরীরকেই আহার দিচ্ছে, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে রয়েছে, আর কোনো চিন্তাই তাদের মধ্যে নেই। সকাল থেকে সারাদিন ওই ঘাস খাচ্ছে, আর হয়তো খুব ঘুম পেলে একটু শুয়ে ঘুমিয়ে পড়ছে। ছোট বাচ্চাটাকে তাকিয়ে দেখো, দিন কয়েক পরে হয়তো সে কোনো মানুষের পেটে যাবে, কোনো রকম ভাবনা চিন্তা নেই। যখনই তাকে বলি দেওয়া হবে সে কী করবে, হাঁড়ি কাটে গলাটা বাড়িয়ে দেবে। আর মানুষের মতনও সেরকম মানুষের যে বিভিন্ন রকম মানুষ রয়েছে তার মধ্যে কিছুজন আছে ওই ঠিক পাশবিক প্রবৃত্তি যাদের মধ্যে রয়েছে। তারা কি নিয়ে রয়েছে, শুধু সুখ নিয়ে রয়েছে, প্লেজার নিয়ে রয়েছে। তারা শারীরিক সুখ সমস্ত জায়গাতে খুঁজে বেড়াচ্ছে। কীরকম, যারা দুর্বল তারাই এই সুখটা চায়। যে বাচ্চাটাকে কোলে নিয়েছি, আদর করেছি, অমনি দেখা গেল সে চোখটা বুজে আসছে। অর্থাৎ সেই আগে যে ছাগল শিশুটাকে যে তিনি কোলে নিয়েছিলেন সেটার কথাই তিনি বলছেন, যে এদের যে একটা প্লেজারেবল যে সেন্সেশন, সেটাই হচ্ছে যে বিষয় সুখে বশ্যতা স্বীকার করে। সেরকম আমাদের মানুষের মধ্যেও ঠিক একই রকম আছে, যে কেউ কেউ আমরা বিষয় সুখের বশ্যতাই স্বীকার করি। আমাদের ওই খাওয়া দাওয়া, ভালো রকম খাওয়া দাওয়া হলো, রোজগারপাতি করা হলো, বেড়াতে যাওয়া হলো, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম নিয়েই আমরা রয়েছি। আর এটাই হচ্ছে কি স্থূল শরীর, সেটাই হচ্ছে পাশবিক শরীর। সেটা একদম পুরো ওই পশুরা যেরকমভাবে জীবনযাপন করে, ঠিক কিছু মানুষও আছেন তারাও ঠিক একই রকমভাবে জীবনযাপন করে। আর তারপরে এই যে স্বাতন্ত্র্য, প্রারব্ধবাদ ইত্যাদির কথা উঠল। শ্রীমা তখন বলছে, লোকে বলে যে ফ্রি উইল, স্বাতন্ত্র বুদ্ধি, এই সমস্ত কিছু দেখেও বলবে যে স্বাতন্ত্র বুদ্ধি। তখন মোহন তিনি বলছেন, শোপেনহারও তো বলেছিলেন যে ফ্রি উইলের কথা, স্বাতন্ত্র্যবাদের কথা, মানুষের স্বাতন্ত্র্যর কথা বলেছিলেন, কিন্তু স্বাধীন ইচ্ছা তো কোথাতেও দেখতে পাচ্ছি না। শ্রীমার কাছেই মোহন প্রশ্ন করছেন যে আপনি বা আপনারা যে বলেন স্বাতন্ত্র্যবাদ, সেই স্বাতন্ত্র তো আমরা কোথাও দেখতে পাই না। সমস্ত কিছুই তো কী রয়েছে, আমরা বলি বা আপনিও আমাদের বোঝাচ্ছেন যে সব কিছুই একটা নিয়ন্তা কেউ রয়েছেন, তিনি আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং সমস্তটাই হচ্ছে কি আমরা সাবঅর্ডিনেট টু ওয়ান ইনডিভিজিবল উইল। আমরা একটা অখণ্ড ইচ্ছার জ্ঞানের অধীন হয়ে রয়েছি। আমরা তো সব একটা অর্গানিজম, একটা দেহের বিভিন্ন অঙ্গ, লিটল কারেন্টস ইন অ্যান ওশান অফ উইল, দ্য ইউনিভার্সাল উইল। এবং এই যে ইউনিভার্সাল উইল, তার একটা বিরাট ইচ্ছা সাগরের একটা ক্ষুদ্র নগণ্য এক একটি প্রবাহ। অর্থাৎ এই যে বিভিন্ন রকম মতবাদ আমরা দেখি পাশ্চাত্য ভাবে রয়েছে, সেখানে প্র্যাগম্যাটিজম রয়েছে, সেখানে হচ্ছে আইডিয়ালিজম রয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো, যে সেখানে এই আধ্যাত্মিকবাদের কথা বলা হচ্ছে, কিন্তু যেভাবে আমাদের ভারতীয় দার্শনিকরা, ভারতীয় বেদান্তবাদীরা, ভারতীয় বেদের যারা রচয়িতা বা যারা বেদ চর্চা করতেন, তাদের মধ্যে যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু পাশ্চাত্যবাদীরা সেইভাবে কথা বলছেন না। এখানে আমাদের যেটা ভাবনা চিন্তা, সেটা কি হচ্ছে, একটা বিরাট ইচ্ছা সাগরের ক্ষুদ্র নগণ্য এক একটি প্রবাহ, সেটাই আমাদের হচ্ছে কি
যে আমাদের নিজস্ব যে ইচ্ছা বা চিন্তা যা আমরা করছি সেগুলো একটাও আমাদের নিজস্ব নয়, এটা সবই কারোর দ্বারাই, কোনো সুতোর দ্বারাই আমরা সেই কাজটা করে যাচ্ছি। শোপেনহারের কথা যেহেতু বলেছেন সেজন্য সীমা বলছেন হ্যাঁ শোপেনহার তো বলতেই পারেন, কারণ তিনি হচ্ছেন অনেকটা এদেশেরই লোক। তার শরীরটা হয়তো জার্মানির শরীর, যে জার্মান একজন মানে তিনি ফিলোসফার, কিন্তু তিনি যেন একটি ভারতীয় ঋষি। তার যে রচিত দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া, ইচ্ছা এবং জ্ঞান জগৎ, সেটার কি একটা অত্যন্ত উত্তম গ্রন্থ। ওই গ্রন্থে তিনি বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অবজেক্টিভ ম্যানিফেস্টেশন অফ ওয়ান উইল। এই বিরাট যে বিশ্ব, সেই বিশ্বের একটি বিরাট ইচ্ছার বাহ্য প্রকাশ মাত্র, অর্থাৎ একজনই হচ্ছেন পুরুষ, বাকি সবই হচ্ছে প্রকৃতি। সেই প্রকৃতি পুরুষের ইচ্ছাতেই, ইচ্ছার অধীন হয়ে সমস্ত কিছু কাজকর্ম করছে। এবং উপনিষদে আমরা ঠিক যেরকম দেখেছি ঠিক একই রকম কথা শোপেনহারও বলছেন, যে উপনিষদে আমরা কি পাই, যে ছান্দোগ্য উপনিষদের কথা বলছেন যে তदैक्षत বহুশ্যাম প্রজায়ে এতি, যে অর্থাৎ ইনি বেদান্তের যে এই যে শোপেনহারের কথা বলছেন, ইনি বেদান্তের নবীন ভাষ্যকার ফর দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের। মোহন বলছে হ্যাঁ আরও কিছু কিছু মিল আছে। কীরকম? ঠাকুর বলছেন বাজনার বোল মুখে বলে কি হবে, হাতে আনতে হয়। অর্থাৎ মুখে যদি একজন তবলছি তিনি যদি কেবল বাজনার বোল বলেন কিন্তু হাতে সেটা বাজাতে না পারেন, তাহলে তার বিষয়ের প্রতি আকৃষ্ট লোকে হবে না। সেরকম শোপেনহারও বলছেন কি, অপরের চিন্তা দিনরাত পড়ে কী লাভ। যে আমরা যে ফিলোসফি পড়ছি সেখানে অন্যের চিন্তা ভাবনা ইত্যাদিগুলো আমরা পড়ছি, সেটা পড়ে কোনো লাভ নেই। এটা শোপেনহারের কথা, যে নিজের জীবনে দেখাও। তাঁরা যে সমস্ত কথাগুলো বলে গেছেন বেদ উপনিষদ বা পাশ্চাত্য ভাববাদী দার্শনিকরা, তারা যেভাবে কথাগুলো বলে গেছেন ঠিক একই রকম কথা তোমার জীবনে তুমি আচরণ করে দেখাও। সে আচরণ করে যদি আমরা দেখতে পারি তাহলে কি হবে, যে আমাদের জীবনটাই একটা বই স্বরূপ হয়ে যায়। অর্থাৎ বইয়ের পাতায় যা যা লেখা আছে সেটা যখন আমরা মানে আমাদের নিজেদের জীবনে করে দেখছি, তখন দেখব যে বইয়ের পাতার লেখাগুলো একেবারে যেন সঠিকভাবে সুন্দরভাবে আমার জীবনেও ফুটে উঠছে। এবং এটাই সীমা বলছেন হ্যাঁ তার নিজের জীবনেও এইরকম সমস্ত বোধ তার এসেছিল, সেই জন্যই এই সমস্ত কথা তিনি বলতে পেরেছিলেন। তিনিও সন্ন্যাসী প্রায় ছিলেন, তিনি বিয়ে করেননি, একটা বোর্ডিং হাউসে দুটো ঘর নিয়ে সারা জীবন কাটিয়ে দিলেন। তার শরীর ত্যাগেও মহাযোগীর মতন হয়েছিল। কীরকমভাবে? একদম সেই মহাযোগী যেরকম আসনে বসে তার দেহত্যাগ করেন, ঠিক শোপেনহারও একইভাবে ওই রকমভাবেই দেহত্যাগ করেছিলেন। শ্রীমা মোহনকে আরও বলছেন এই শোপেনহার সম্পর্কে, যে তার সমসাময়িক ছিল হেগেল। হেগেল ছিলেন একজন ভাববাদী, তিনিও মানে এই শোপেনহারেরই সমসাময়িক, কিন্তু প্রথমে শোপেনহারকে বুঝতে পারেননি, পরবর্তীকালে শোপেনহারকে বুঝতে পেরেছিলেন। আর গেটের কথা বলছেন, তিনি কিন্তু বরাবর শোপেনহারের খুবই প্রশংসা করতেন। শোপেনহার, গেটে, বিথোভেন এরা সমস্ত ছিল ওই দেশের যে পাশ্চাত্যের, মূলত তারা ভাববাদী দার্শনিক। এবং এরা যদিও তারা এক ধরনের শিক্ষার বা এক ধরনের শিক্ষার প্রচার করতে চেয়েছিল, কিন্তু এদের সমস্ত সাধারণ মানুষরা এদের দুঃখবাদী বলতেন, পেসিমিস্টিক বলতেন। কারণ সংসারের ভোগ ইত্যাদির কথা না বলে তারা কেবল ওই একটা অতীন্দ্রিয় শক্তির কথা, অতীন্দ্রিয় আত্মার কথা, সেই সমস্ত কথা বলতেন। তার জন্য তাদের এরা দুঃখবাদী বলতো। আর এরা কিন্তু
বুদ্ধদেবকে শোপেনহার ভীষণভাবে মানতেন, কারণ সেই সময় ঠাকুরের কথা তিনি শোনেননি, ঠাকুরের কাছে তিনি আসেননি, কিন্তু বুদ্ধদেবের কথা তিনি শুনেছিলেন এবং বলেছিলেন যে বুদ্ধিজম ইজ প্রফাউন্ডার দ্যান ক্রিশ্চিয়ানিটি, যে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম থেকেও অনেক অনেক সুগভীর। আর একটা অমূল্য কথা তিনি বলেছিলেন, মানে আমরা এখানে বুঝতে পারি যে শ্রীময়ের জ্ঞান কত গভীর। যে কোনো বিষয় নিয়ে আলোচনায় তিনি কিন্তু তার ভক্তদের কাছে সেই সম্পর্কে ডিটেলে কথা বলতে পারতেন। তো মোহনকে বলছেন যে আরেকটি অমূল্য কথা শোপেনহার বলেছিলেন, যেটা হচ্ছে তিনি বলেছিলেন যে প্রাচ্যে খ্রিস্টান মিশনারিরা তারা যে ধর্ম প্রচার করছে সেই সম্পর্কে তিনি বলেছিলেন পাহাড়ের গায়ে যদি গুলি করা হয় তাহলে মিশনারিরা যে চেষ্টা করে তারা ধর্ম প্রচার করতে যাচ্ছে সেই চেষ্টার মানে একই রকম হবে। অর্থাৎ তিনি বলেছিলেন এটাই যে ইট ইজ জাস্ট দ্য সেম অ্যাজ ইফ উই ফায়ার্ড এ বুলেট এগেনস্ট এ ক্লিফ। এবং এই যে তার একটা ভবিষ্যৎবাণীও ছিল, সেটাও ধীরে ধীরে দেখছি মানে পূর্ণ হতে চলেছে। তিনি বলেছিলেন যে সংস্কৃত লিটারেচার উইল ডিপলি পেনিট্রেট ইন দ্য ওয়েস্ট, যে সংস্কৃত সাহিত্য অর্থাৎ ভারতীয় চিন্তা সেটা ক্রমশ পাশ্চাত্যের হৃদয় মন অধিকার করবে ধীরে ধীরে। যে মানে দেখা যাবে যে আগামী দিনে তিনি সেটাই বলেছিলেন, আগামী দিনে পাশ্চাত্যের যে দর্শন তারা কিন্তু ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃত সাহিত্য সেই দিকে অনেকটা বেশি ঝুঁকে পড়বে। আর একটা কথা শ্রীমা বললেন, যিনি ঠাকুরের কথা মানে শোনেননি, তো ঠাকুরের কথা তখনও ওদেশে যায়নি। প্রথম ঠাকুরের কথা প্রচার করেছিলেন কেশববাবু, তারপর স্বামীজি যখন মানে ওই দেশে গেলেন তিনি ঠাকুরের কথা ওখানে প্রচার করেছিলেন। যদি ঠাকুরের কথা শোপেনহার শুনতেন তাহলে খুব আনন্দ পেতেন, কারণ তিনি যেভাবে মানে ব্যাখ্যা করেছেন ধর্মকে ঠিক সেই একইভাবে ঠাকুরও ব্যাখ্যা করছেন। অর্থাৎ ঠাকুরের কথা শুনে তিনি যেভাবে বুদ্ধিজম সম্পর্কে যে একটা ভীষণ মানে উচ্চ ধারণা পোষণ করতেন, সেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণের যদি কথামৃতের কথা জানতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে জানতেন, সেখানেও তিনি একইভাবে খুব আহ্লাদ প্রকাশ করতেন, খুব উচ্চ ধারণা তিনি সকলের মধ্যে বলার চেষ্টা করতেন। মোহন শোপেনহার সম্পর্কে তিনিও কিছু মন্তব্য প্রকাশ করছেন, তিনিও কিছু শ্রীমায়ের কাছে বলছেন যাতে শ্রীমা আরও বেশি উদ্বুদ্ধ হয়ে কথা বলেন। তো মোহন বলছেন যে শোপেনহার বলেন যে যিনি সর্বদা সংসারকে অনিত্য বোধ করেন তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞানের অধিকারী। অর্থাৎ এই সংসারকে যিনি সর্বদা মনে করেন যে অনিত্য, সংসারে কোনো কিছুই স্থির নয়, কোনো কিছুই থাকবে না। আমরা যে ইট কাঠ পাথর ইত্যাদি সব কিছুই দেখছি সবই আজকে আছে, কালকে সেটা মানে অনিত্য হয়ে যাবে। তো সুতরাং প্রত্যেকটি বস্তু যে কোনোটাই স্থায়ী নয়, সবই হচ্ছে কিছু দিনের জন্য। যেমন একটা ছোট ছেলে পৃথিবীতে জন্মায়, সে তারপরে আস্তে আস্তে বড় হয়, তার সেই ছোটো যে অবস্থাটা সেটা চিরদিন থাকে না। সে তারপরে বড় হচ্ছে, বড় হয়ে সে তারপরে চাকরি করছে, রোজগার করছে, তার সংসার প্রতিপালন করছে, তারপরে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। অর্থাৎ কোনো কিছুই নিত্য নয়। সে যে জন্মেছে সে একদম পার্মানেন্টলি ওই যুবক অবস্থাতেই থাকবে সেই কথা কিন্তু কোথাতেও লেখা নেই বা বাস্তবে সেটা হয়ও না। তো এটাই শোপেনহার বলেছিলেন যে সংসারকে যে অনিত্য বলে বোধ করবেন তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞানের অধিকারী। আর এই কথাটা ঠাকুরও বলেছেন, সেটা মোহনের মুখেই আমরা শুনছি যে ঠাকুরও বলেছেন যে তীব্র বৈরাগ্য যখন হবে তখন আত্মীয় স্বজনকে কাল সর্প বলে মনে হবে, আর সংসারকে পাতকুয়ার মতন মনে হবে। যে সংসার যেন একটা পাতকুয়ার মতন গহ্বর, যেখানে পড়লে পরে আর ওঠার কোনো রকম মানে চেষ্টা করতে পারা যায় না, বা অনেক ওই দড়ি টড়ি নামালো
তখন হয়তো উঠল, কিন্তু যেন একটা বিরাট গহ্বর। ঠিক রবাবুর ক্ষেত্রেও যে শ্রীমৎ মানে ভক্তদের বলছেন, ওনাকেও বলবেন যে সংসারের যে আত্মীয় স্বজন তাদের টাকা পয়সা দিয়ে তাদের তুষ্ট রেখে তাদের জন্যই এটা করা ওটা করা না করে তিনি তাদের টাকা পয়সা দিয়ে দিন, দিয়ে নিজেরটা নিজে অন্তত মানে একদম ছোট করে ফেলুন, নিজের যে প্রয়োজনটা করে ঠাকুরের নাম করুন, তিনি যে কাজ করতে চান সেইগুলো করুন। এতগুলো মানুষকে প্রতিপালন করা, এতগুলো মানুষকে যে তার মানে চেষ্টা করা তাদের জন্য, সেগুলো না করলেও চলবে। তো ঠিক একই কথা শোপেনহারও বলেছেন যে সংসারকে অনিত্য ভেবে তাকে খুব বেশি তার জন্য সময় নষ্ট করা উচিত নয়। ঠিক একই কথা আমাদের ঠাকুরও বলেছেন যে সংসারের সমস্ত জিনিসে মৃত্যুর ছাপ লেগে রয়েছে। তো শ্রীমা বলছেন যে দেখো, দুজন মানুষ তাদের দুজনের ভাবনা চিন্তা যদি এক হয়, তাদের দুজনের লক্ষ্য যদি এক হয়, তাহলে জানবে দুজনের কথাবার্তাও সমস্ত কিছু একই রকম হয়ে যাবে। অর্থাৎ এক অদ্বিতীয় সত্য বস্তুই হচ্ছে তাদের লক্ষ্য, তাদের সমস্ত কথাবার্তা মিলে যায়। শোপেনহার একটা জায়গায় বলছেন যে জগৎ জয় করে কি হবে, জগৎ জয় করে কোনো লাভ নেই। এই যে আমরা এখন দেখছি যে সারা পৃথিবীতে যে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধ করছে, সেখানে ইসরায়েল একবার প্যালেস্তাইনের সঙ্গে, ইরান আবার ইসরায়েলের সঙ্গে করতে গেল, আমেরিকা সেখানে আবার ইন্টারফেয়ার করলো, ওদিকে দেখছি রাশিয়া ইউক্রেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে কিন্তু শান্তি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এই যুদ্ধ জয়ও করে, জগৎকে জয়ও করে, তাহলে কি হবে? কিছুই লাভ হবে না। যদি আত্মজয় না করতে পারো তাহলে কোনো কিছুই ভালো কিছু হবে না। তো আর একটা জায়গায় তিনি বলছেন যে অবতারাদি মহাপুরুষগণ সকলের থেকে বেশি পরিমাণে দুঃখ ভোগ করে থাকে। জিনিয়াস সাফার্স মোস্ট অফ অল, যে অবতারাদি যে সমস্ত মানুষজন তারা অন্য সকলে যতটা দুঃখ না মানে ভোগ করছে, অবতারাদি মানুষজন তার থেকে অনেক বেশি দুঃখ ভোগ করছেন। যেমন আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখেছি, যেমন আমরা যিশুর ক্ষেত্রে দেখেছি, সবাই কিন্তু বুদ্ধদেবের ক্ষেত্রে দেখেছি, সবাই কিন্তু অবতারাদি মানুষজন তারা অনেক অনেক বেশি দুঃখ তারা যে ভোগ করছেন। সেই জন্য স্বামীজিরও একটা কথা রয়েছে, শ্রীমা বলছেন মোহনকে যে যত উচ্চে তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। এটা কিন্তু সকলের জন্য, যে যত উচ্চে তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। কারণ কি, তাদের কথা তো কেউ বোঝে না, সেজন্য তাদের অরণ্যে রোদন করাই হচ্ছে, সেই কারণেই তাদের কষ্ট। আর ঠাকুর তো কুঠিঘাটের ছাতে উঠে বলতেন যে মা, আমার দেহ জ্বলে পুড়ে যাচ্ছে, শুদ্ধ শক্ত ভক্ত পাঠাও আমার কাছে, যারা আমাকে বুঝবে। কে বোঝে? তাদের কেউই বোঝে না। যদি না উপযুক্ত লোক হয় তাহলে তো তাদের কেউ বুঝবে না, বা সাধ্য কি আছে বোঝবার? তিনি বোঝাবেন তবেই তো বুঝবে, তাই তাদের এত কষ্ট। যে সমস্ত মহাপুরুষরা এসেছেন এই পৃথিবীতে, তাদের কতটুকু মানুষ বুঝতে পেরেছে? তাদের তো বুঝতে পেরেছে কখন? যখন তারা এই পৃথিবীতে নেই, যখন তারা আপন ধামে চলে গেছেন। কারণ যতটুকু তারা বোঝাবেন ততটুকুই তো মানুষ বুঝবে, তার বেশি বোঝার কিন্তু ক্ষমতা নেই। মানে তিনি বোঝালে তবেই মানুষ বুঝতে পারবে। ঠাকুরকে কতজন চিনতে পেরেছিল? ঠাকুরকে সেই সময়ের মানুষ, যেটা এখন মানুষ ঠাকুরকে চিনছে, ঠাকুরকে জানছে, মাকে চিনেছে, মাকে জানছে, এই যে তখনকার দিনের মানুষ কিন্তু মাকে বা ঠাকুরকে সেইভাবে ততটা বেশি চিনত না। যার জন্য কোনো এক ভক্ত তো মাকে বলেই ফেলেছিল যে ঠাকুরকে তো অবতার বলে জানতে পারি, তোমাকে সেটা বোধ হয় কি করে? তো সেটা বোধই হচ্ছে না। মায়ের সামনে রয়েছেন, থাকছেন, মায়ের উপদেশ শুনছেন, মায়ের কার্যপদ্ধতি প্রতিদিন দেখছেন, তবু তাদের মনে হচ্ছে যে ইনিও কি অবতারী? ইনি তো ঘোর সংসারী মনে হচ্ছে, যে রাধি রাধি করছেন সারাদিন, ঘোর সংসারী। তো তিনি যতটুকু বোঝাবেন তবেই তো সেটুকুই বুঝবে, তার বাইরে তো বোঝার ক্ষমতাই নেই। তো
তো সেটাই মোহন তখন বলছেন শ্রীমাকে যে শোপেনহার বলেছেন যে বাহ্য দৃষ্টিতে মনে হয় যে মানুষ সম্পূর্ণ স্বতন্ত্র, কিন্তু যে বুঝতে পারা যায় যে মানুষ মোটেই স্বতন্ত্র নয়। অভিজ্ঞতার ফলে মানুষ বোঝে যে সে একেবারেই স্বাধীন নয়, সম্পূর্ণ পরাধীন। কারণ সে যে কাজ করতে, যে কাজ সাধন করতে জন্মগ্রহণ করেছে, শেষ পর্যন্ত তাকে সেই কাজটাই করতে হবে, তা নইলে তার নিস্তার নেই। এবং হি মাস্ট প্লে দ্য পার্ট হুইচ হি হ্যাজ আন্ডারটেকেন টু দ্য ভেরি এন্ড, যে শেষ পর্যন্ত তাকে সেই কাজটাই করতে হবে যে কাজটা নিয়ে সে পৃথিবীতে এসছে। তো শ্রীমা বলছেন হ্যাঁ ঠিক কথা, কারণ আমরা তো শুধু কাটই কাটছি এবং সেটা হচ্ছে মোটা কাজ করছি। ভগবান তাতে গড়ন দেন, ভগবান তাতে, আমরা ওই কাঠ কেটে একটা কাঠামো তৈরি করছি, ভগবান তাতে একটা ফর্ম তৈরি করছেন, কারুকার্য করছেন। এবং এটাতেই বলছেন যে এত সুন্দরভাবে এই কাজটাকে করেন তারা, যে there is a divinity that gives the final shape। এই যে ফাইনাল শেপ দেওয়ার জন্য এত সুন্দর করে তার একটা স্বর্গীয় সুষমা সেখানে বজায় রাখেন। উই অনলি রাফ হিউ দ্য টিম্বার। এত সুন্দরভাবে অপোজিট থিওরির, বিরুদ্ধ মত দুটির, ফ্রি উইল আর প্রেডিস্টিনেশন, একটা হচ্ছে পুরুষকার আর একটা হচ্ছে প্রারব্ধবাদের যে একটা মিলন হচ্ছে। অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে আসি, কিছু মানুষ মনে করি আমি এটা করছি, আমি ওটা করছি, কিন্তু বাস্তবে দেখা যায় কি যে সে কিন্তু কোনো কাজেরই, যে সেই কিন্তু কর্তা নয়, কর্তা রয়েছেন অন্য একজন যিনি তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। এই যখন আমরা কোনো কিছু আমরা যেহেতু এই পড়ানোর কাজ করে এসেছি, যখন আমরা পড়াতাম তখন মনে করতাম আমি বুঝি পড়াচ্ছি, কিন্তু এখন বুঝতে পারি আমি বুঝি পড়াচ্ছি না, পড়িয়েছেন তিনি, আমার ভিতর দিয়ে তিনি পড়ানোর কাজটা করিয়ে নিয়েছেন। তো সুতরাং প্রত্যেকটি মানুষই তাই, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে আর্কিটেকচার, প্রত্যেকে কিন্তু নিজের নিজের কাজটা করছে, সেই কাজটা তিনি তাকে দিয়েছেন, অর্থাৎ সেই কাজটাই সে করছে, যেটা প্রত্যেকেই আমরা হচ্ছি পরাধীন। তিনি যতটুকু আমাদের দিয়ে করিয়ে নেবেন ততটুকু কাজই কিন্তু আমরা করতে পারবো। তো তখন এইসব কথা বলে শ্রীমা ও ভক্তদের বলছেন যে ঠাকুর একটা গান গাইতেন, সে গানটা কি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ আমরা কেউই নই, তিনি আমাদের ভিতর দিয়ে সমস্ত কাজটা করছেন। এবং এটা কিন্তু পাশ্চাত্যের যে দার্শনিকরা, তারাও কিন্তু একই কথা বলে যে একটা বিরাট যেন যন্ত্র, পৃথিবীটা যেন একটা বিরাট যন্ত্র, সেই বিরাট যন্ত্রের অংশ বিশেষ হচ্ছি আমরা, সেই যে বিরাট যন্ত্রের অংশ বিশেষ হয়ে আমরা আমাদের এক একটি কাজ করছি, এবং তবে সেই যন্ত্রের পার্মানেন্ট ফুল কাজটা কমপ্লিট হচ্ছে। আরেকটা দিনের কথা হচ্ছে, সেদিন ওই রকম সকালবেলায় ভাগবত পাঠের সময় উপস্থিত হয়েছে জগবন্ধু, সে পাঠ করবে বলে বসেছে। আর শ্রীমা তখন সকলকে বললেন যে পাঠ করার সময়ে সকলে যদি উত্তর দিকে মুখ করে বসে তাহলে সেটা শুভ কর্মের জন্য অত্যন্ত উত্তম কাজ হবে। সেজন্য শ্রীময়ের উপদেশ মাত্রই সকলে ওই বেদির ওপরে সবাই উত্তর দিকে আসন পেতে, উত্তর দিকে মুখ করে আসন পেতে সবাই মিলে সেই বেদির ওপরে বসেছে। আর বেদির ঠিক নিচে শ্রীময় একটি চেয়ারে বসে আছেন, পাঠ হবে এবং তারপরে শ্রীমতার অর্থ ব্যাখ্যা করবেন। একাদশ স্কন্ধের একাদশ অধ্যায় পাঠ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে উত্তম সাধুর লক্ষণ কী। পাঠক সে পড়ছে, যেখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে উত্তম ভক্তের কী লক্ষণ। শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, যিনি সর্বজীবে দয়াশীল, অন্তরে যার হিংসের লেশমাত্র নেই, যিনি ক্ষমতাশীল, সত্য বলশালী,
নির্দোষ সমদর্শী সর্বহিতৈষী কাম সম্মুখে অনভিভূত চিত্ত জিতেন্দ্রিয় কোমল প্রাণ সদাচার সম্পন্ন সঙ্গবর্জিত নিরীহ মিতভোজী জিতচিত্ত সধর্মনিষ্ঠ অবলম্বী চিন্তাশীল অপ্রমাদী নির্বিকার চিত্ত ধীর প্রকৃতি ক্ষুৎ পিপাসা শোক মোহ জরা মৃত্যুজয়ী মান নিষ্পৃহ মানবপ্রদ পরোপদেশ সুদক্ষ অপ্রতারক কারণিক ও সম্যক জ্ঞানী তিনিই হচ্ছেন উত্তম বা শ্রেষ্ঠ ভক্ত বা শ্রেষ্ঠ সাধু বলে বিখ্যাত। তাহলে একটা শ্রেষ্ঠ মানে উত্তম সাধুর যে লক্ষণ, তার অনেকগুলো তার চরিত্রের মধ্যে যে গুণাবলী থাকলে তবেই তাকে উত্তম সাধু বলে তাকে চিহ্নিত করা যাবে। তিনি খুব দয়া থাকবে তার শরীরে, তার মধ্যে এতটুকু হিংসা থাকবে না, যিনি ক্ষমতাশীল, তিনি সত্য কথা বলেন, তিনি নির্দোষ, কোনো দোষ করেন না, তিনি সকলের প্রতি সমদর্শী, সকলকে সমান চোখে দেখেন, সকলের হিতৈষী সর্বহিতৈষী, অর্থাৎ তিনি সকলের ভালো চান, তিনি সমস্ত জিতেন্দ্রিয়, তিনি তার ইন্দ্রিয় জয় করা হয়ে গেছে, তিনি কাম সম্মুখে অনভিভূত চিত্ত, কোমল প্রাণ, তিনি সবসময় সদাচার করেন, যিনি সঙ্গবর্জিত, তার খুব সঙ্গ নেই, তিনি প্রায় নিঃসঙ্গ, নিরীহ, তিনি খুব অল্প আহার করেন, মিতভোজী, তিনি জিতচিত্ত, চিত্তকেও জয় করেছেন, তিনি স্বধর্মনিষ্ঠ, সবসময় নিজ ধর্মের প্রতি তার নিষ্ঠাবান, তিনি মদেক অবলম্বী, অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণে ভগবানের ওপরে নির্ভর করে থাকেন সব সময় সর্বতোভাবে, যে ভগবানের ওপরে মদেক অবলম্বী, অর্থাৎ মদেক অবলম্বী অর্থাৎ কি, যে শ্রীকৃষ্ণের ওপরে যিনি সবসময় নির্ভর করে বসে আছেন, তিনি চিন্তাশীল, তিনি নির্বিকার চিত্ত, তিনি ধীর প্রকৃতি, তার ক্ষুধা পিপাসা শোক মোহ জরা মৃত্যু এগুলো সবকে তিনি জয় করেছেন, তিনি মান নিষ্পৃহ, তার যে অনেক নাম হবে সেটাতেও তিনি একেবারে নিষ্পৃহ, তিনি পরোপদেশে সুদক্ষ এবং তিনি কাউকে প্রতারণা করেন না, তিনি করুণাময় এবং সম্যক জ্ঞানী, তার যথেষ্ট জ্ঞান রয়েছে, তিনি হচ্ছেন উত্তম ভক্ত বা উত্তম বা শ্রেষ্ঠ সাধু। এটা হচ্ছে শ্রেষ্ঠ সাধুর লক্ষণ। তো শ্রীম এটা তাকে বললেন আবার পড়ো, অর্থাৎ পুনরায় এটাকে তুমি পড়ো। আর পাঠকও পুনরায় ধীরে ধীরে পড়ছেন, আর শ্রীম একটা একটা করে ব্যাখ্যা করছেন। শ্রীম বলছেন মদেক অবলম্বী, অর্থাৎ ভগবানের ওপরে যার নির্ভর রয়েছে সর্বতোভাবে, যে যিনি ভগবানের ওপরে সম্পূর্ণ নির্ভর করে, এরকম ভক্ত হচ্ছে কি সবসময় মাথা উঁচু করে চলতে পারেন, উন্নতশীল তিনি, এবং নিঃসংকোচ চিত্তে তিনি জগতে অবস্থান করেন, তার কোনো সংকোচ নেই, তার কোনো ভয় নেই, জগতে তিনি একদম নির্ভয় হয়ে অবস্থান করেন, তিনিই হচ্ছেন একজন উত্তম সাধু। এরকম উত্তম সাধু কার কার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিশু, শ্রীকৃষ্ণ নিজে, বুদ্ধ, এরা সবাই হচ্ছে কি এই রকম সকলের মান্য হয়েও তারা অন্যকে মান দেন। শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পা ধুইয়ে দিয়েছিলেন, ঠাকুর সকলকে হাত জোর করে নারায়ণ জ্ঞানে নমস্কার করতেন। ওই মানে শ্রী শিক্ষাষ্টকম সেখানে বলছে ত্রিনাদপি শুনি চেন তরোরপি সুহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি তৃণ থেকে অধিক দিন, তরুর মতন তিনি সহিষ্ণু, নিজে মান চায়েন না, কখনোই তিনি নিজে চান না যে আমার অনেক মান সম্মান হোক, যিনি অপরকে মান দেন তিনি হচ্ছেন উত্তম ভক্ত। চৈতন্যদেবের কথা বলছেন, এত কোমল প্রাণ কারুণিক, কিন্তু নৈতিক ব্যাপারে তিনি বজ্রের মতন কঠোর, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ নেই,
নৈতিক ব্যাপারে তিনি একেবারে বজ্রের মতন কঠোর। তিনি ছোট হরিদাসকে বারণ করেছিলেন যে স্ত্রীলোকের সঙ্গে কথা বলতে। হরিদাস ভক্তগণের অনুরোধে মাধবী নামে এক অশীতিপরা পরম ভক্তিমতী বৃদ্ধার কাছ থেকে চৈতন্যদেবের জন্য চাল ভিক্ষা করে এনেছিলেন বলে তাকে হরিদাসকে তক্ষুনি চৈতন্যদেব পরিত্যাগ করেছিলেন। কারণ তিনি যখন যে কথাটা বলবেন নৈতিক ব্যাপারে তিনি একেবারে আনকম্প্রোমাইজিং। সেজন্য বৃদ্ধার কাছ থেকে হলেও তিনি সেই চাল ভিক্ষে করে এনেছিলেন বলে হরিদাসকে তিনি তৎক্ষণাৎ পরিত্যাগ করলেন। হৃদয়ে বজ্রের মতন কঠোর ভাব ধারণ করেছিলেন তখন। অন্য সময় তিনি কি কুসুমের মতন কোমল, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। এটিও মহাপুরুষের চরিত্রের একটি বৈশিষ্ট্য। আর আবার পাঠ চলছে, পাঠক বলছেন যে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, যে শ্রীকৃষ্ণ বলছেন আমি পরমেশ্বর, মত প্রতি ভক্তিমান হলেই সর্ব অভীষ্ট সাধিত হবে। এইরূপ ধারণার বশে যিনি আমি বেদরূপে যে সকল উপদেশ দিয়েছি তৎসমুদায় ধর্ম উপদেশ পরিত্যাগ করে শুধু আমারই আরাধনায় তন্ময় যিনি হন তিনিও সাধু শ্রেষ্ঠ বলে পরিগণিত হন। শ্রীমা বলছেন দেখো গীতাতেও অর্জুনকে শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন। কি বলেছিলেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে বলছেন সমস্ত কর্তব্য কর্ম ছেড়ে দিয়ে আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে মোক্ষ প্রদান করব। এই দুজনেই হচ্ছে কি উত্তম ভক্ত, সাধু ভক্ত। এবং একজন হচ্ছে বৈদিক নিয়মাদি পালনে তৎপর, আর একজন হচ্ছে নিয়ম টিয়ম পালন করেন না, কিন্তু ভগবানকে প্রাণ ভরে ভালোবাসেন, তার একান্ত শরণাগত। জ্ঞান ভক্তি এবং প্রেম ভক্তি দুই হচ্ছে কি উত্তম। তো শ্রীমা বলছেন দেখো শাস্ত্রাদি যেমন ভাগবত অবতারের কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিয়ে পড়তে হয়, যে ভাগবতের যেরকম লেখা আছে, গীতাতে যেরকম লেখা আছে, আমাদের ঠাকুরের চরিত্রেও ঠিক একই রকম মানে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। তো সেগুলো সমস্ত মিলিয়ে মিলিয়ে যদি পড়ো এবং ভাবনা চিন্তা করো তাহলে দেখবে যে যেখানে গোঁড়ামি ঢুকছে তোমার মনের মধ্যে সেই গোঁড়ামিগুলো আস্তে আস্তে ধরাও পড়ে যাবে এবং গোঁড়ামিগুলোকে দূরও করে দিতে পারবে। ঠাকুর কি বলতেন এই ব্যাপারে? বলছেন শাস্ত্রাদিতে অনেক গোঁড়ামি ঢুকেছে, তাই কোষ্ঠী পাথরে সোনা যেরকমভাবে পরখ করে নেওয়া হয় সেরকম অবতারের কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে নেওয়া উচিত। আর এ সমস্ত কথাগুলো কি করতে হবে? নির্জনে বসে ধ্যান করলে তবে কথাগুলোর অর্থ পরিষ্কারভাবে বোঝা যাবে। না হলে শুধু পড়া হলো আর শোনা হলো, তাতে কিন্তু অর্থ আমাদের কানের মধ্যে ঢুকবে না, মাথার মধ্যে ঢুকবে না। কানে হয়তো ঢুকলো কিন্তু মাথায় ঢুকবে না। সেজন্য নির্জনে তপস্যা করতে হবে, তার চিন্তা করতে হবে আর প্রার্থনা করতে হবে, প্রভু এর মর্মার্থ আমাদের ধারণা করিয়ে দাও, তবেই হবে। তাহলে আজ আমরা এই পর্যন্তই শ্রীমর দর্শন থেকে পড়লাম, এবং যে অংশগুলো আমরা প্রতিদিন পড়ছি সেই অংশগুলোকে আমাদের নির্জনে এগুলোকে ভাবতে হবে বসে, তবেই কিন্তু আমরা এই কথাগুলোর মর্মার্থ বুঝতে পারবো। তার আগে পরবর্তী সময়ে আমরা শ্রীমদ দর্শন থেকে আরও বিশদভাবে পড়ব। তার আগে আমি সকলকে নমস্কার জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সকলেরই যেন ধর্মে মতি হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শ্রীম, জয় স্বামী শ্রী নিত্যাত্মানন্দ, জয়।